পাঁচের পাঠশালা। আজকে পাঁচের পাঠশালাতে নতুন একটি সাবজেক্ট অ্যাড হতে যাচ্ছে, বায়োলজি। আমি প্রমিলা। তো আজকে আমরা বায়োলজির ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি। আজকে যেহেতু আমাদের বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাস হবে, সেজন্য প্রথমে আমাদের জানতে হবে যে বায়োলজি সাবজেক্টটা কি। বায়োলজি সাবজেক্টের বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি জীববিদ্যা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জীববিদ্যা, ইংলিশে এটাকে বলে বায়োলজি। এখন বায়োলজির ক্ষেত্রে যে কোনো কিছু আমরা যখন করতে যাব, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বায়োলজি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে প্রতিটা ওয়ার্ড থাকে, সে প্রতিটা ওয়ার্ডকে আমাদের ভেঙে ভেঙে পড়তে হয়। আমরা বায়োলজির কখনো একটা ওয়ার্ডকে পার্টিকুলারলি কোনো একটা শব্দে ডিভাইড করতে পারবো না, বা কোনো একটা শব্দে পার্টিকুলারলি সেটাকে আমরা বলতে পারবো না সেই শব্দের মানেটা কি। যখনই আমরা সেই শব্দটাকে ভাঙবো, তখনই আমরা সেই শব্দটার মানে খুঁজে বের করতে পারবো। তাছাড়া আমরা কিন্তু কোনো শব্দের মানে খুঁজে পাবো না এখানে। তো বায়োলজি আমরা যে কথাটা আমরা জানি, বায়োলজি, সেই বায়োলজি ওয়ার্ডটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। বায়োলজির ক্ষেত্রে বেশিরভাগ শব্দই আমরা যেগুলো পাবো, সবই ম্যাক্সিমাম শব্দই আসবে আমাদের গ্রিক শব্দে অথবা ল্যাটিন শব্দে। এখন এই বায়োলজি শব্দটাকে আমরা যদি ভাঙি, এই শব্দটা থেকে আমরা কি পাবো? আমরা এই শব্দটা থেকে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে লজি। এখন আমাদের জানতে হবে এই শব্দ দুটোর মানে কি, এই অ্যাকচুয়ালি শব্দটাকে বায়োলজি কেন বলা হয়, আর আমরা যদি বায়োলজি বলি তাহলে সেটার পেছনে মিনিংটা কি আছে। বায়ো কথার মানে হচ্ছে লাইফ অথবা লিভিং, আর লজি কথার মানে হচ্ছে টু স্টাডি। তাহলে সেখান থেকে আমরা বায়োলজি কথার মানেটা কি পাচ্ছি? স্টাডি অফ দ্য লিভিং অবজেক্ট। স্টাডি অফ দ্য লিভিং অবজেক্ট মানে জীবজ বস্তুর অধ্যয়ন করা, মানে আমাদের চারপাশে যত জীবজ বস্তু বা সজীব বস্তু আছে সেগুলোর সম্পর্কে পড়াশোনা করাকেই বলা হয় বায়োলজি। তাহলে বায়োলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সজীব বস্তুদের নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? বায়োলজি শব্দটাকে আমরা প্রথমে জানলাম যে এটা একটি গ্রিক ওয়ার্ড। তারপর আমরা বায়োলজি শব্দটাকে ভাঙলাম, ভেঙে আমরা কি পেলাম? একটা পেলাম বায়ো আর একটা পেলাম লজি। এখন এই বায়ো শব্দের মানে কি? বায়ো শব্দের মানে হচ্ছে লাইফ অথবা লিভিং, আর লজি শব্দের মানে হচ্ছে টু স্টাডি। তাহলে এখন বায়োলজি শব্দের মানে কি হচ্ছে? স্টাডি অফ দ্য লিভিং অর্গানিজম। স্টাডি অফ দ্য লিভিং অর্গানিজম। স্টাডি অফ দ্য লিভিং অর্গানিজম। আমাদের মেইন পয়েন্ট এখানে কোথা থেকে, কোন জিনিসটাকে আমরা মেইন পয়েন্ট ধরবো? লিভিং। লিভিং ওয়ার্ডটা, কোনো কিছু যদি লিভিং না হয় তাহলে সেটার পড়াশোনাকে কিন্তু আমরা বায়োলজি বলবো না। আচ্ছা, তাহলে আমরা এটুকুর মধ্যে কি কি জানলাম? যে বায়োলজি ওয়ার্ড সেটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এই বায়োলজি ওয়ার্ডটাকে আমরা যদি ভেঙে দেখি তাহলে আমরা একটা ওয়ার্ড পাবো বায়ো আর একটা ওয়ার্ড পাবো লজি। এখন বায়ো ওয়ার্ডটার মানে হচ্ছে লিভিং অথবা লাইফ, আর লজি ওয়ার্ডটার কথা মানে হচ্ছে টু স্টাডি। তাহলে বায়োলজি সব কথাটার মানে আমরা কি পাচ্ছি? যে বিজ্ঞানের একটি শাখা যেখানে কিনা জীবজ বস্তুদের নিয়ে আলোচনা করা হয়, সজীব বস্তুদের নিয়ে আলোচনা করা হয়। আর আমরা বায়ো কথাটার মানে এখানে লিভিং অথবা লাইফ বলেছি। এই লিভিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? লিভিং মানে হচ্ছে সেল, মানে যে সমস্ত প্রাণীদের ভেতরে সেল অথবা কোষ থাকবে তাদেরকেই আমরা বলবো হচ্ছে লিভিং অর্গানিজম বা লিভিং অবজেক্ট। সেখানে তাহলে আমরা বায়োলজি কথাটা মানে পেলাম স্টাডি অফ দ্য লিভিং অর্গানিজম। আচ্ছা, আমরা এখন এখানে বায়োলজি পড়ছি, কিন্তু বায়োলজি প্রথম থেকেই কিন্তু এই বিজ্ঞানটার নাম বায়োলজি ছিল না। আজ থেকে বহু বছর আগে যখন নাকি বিজ্ঞানের নতুন প্রচলন শুরু হয়েছিল, তখন আমরা এটাকে ফার্স্ট বলতাম ন্যাচারাল সায়েন্স। আমরা ফার্স্ট বলতাম ন্যাচারাল সায়েন্স, যেখানে কিনা আমাদের সমস্ত রকমের প্রাকৃতিক বিজ্ঞান ছিল। যেখানে হচ্ছে আমাদের সমস্ত রকমের প্রাকৃতিক বিজ্ঞান ছিল, সেখানে ফিজিক্স ছিল, সেখানে কেমিস্ট্রি ছিল, সেখানে বায়োলজি ছিল। এখন এই
ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজি শব্দটাকে আলাদা করেছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট। কেউ কি বলতে পারবে সেই সায়েন্টিস্টের নাম কি? ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজি ওয়ার্ডটাকে আলাদা করেছে একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীটার নাম কেউ বলতে পারবে? আচ্ছা, সেই বিজ্ঞানীটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সর্বপ্রথম ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজি ওয়ার্ডটাকে আলাদা করেছে। সেই জন্য অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজিও বলা হয়। আমরা আরো অ্যারিস্টটলের সম্বন্ধে আরো পড়বো, কিন্তু আপাতত এটাই বলছি, যেহেতু ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজি কে মানে অ্যারিস্টটল বলেছিল যে ন্যাচারাল সায়েন্স একটা বিজ্ঞান, ঠিক আছে, কিন্তু সমস্ত বিজ্ঞানের সাথে বায়োলজি একসাথে থাকতে পারে না, বায়োলজির একটা নিজস্ব শাখা হওয়া উচিত। সেই জন্য অ্যারিস্টটল ন্যাচারাল সায়েন্স থেকে এই বিজ্ঞানটাকে ভাগ করে সেটাকে বায়োলজি বলেছিল। এখন এই বায়োলজি ওয়ার্ডটার নামকরণ করলো কে? এখন এই বায়োলজি ওয়ার্ডটার নামকরণ করেছিল অন্য দুজন সায়েন্টিস্ট। তাদের নাম ছিল ল্যামার্ক অ্যান্ড ট্রিভিরেনাস। ল্যামার্ক অ্যান্ড ট্রিভিরেনাস 1802 অথবা কোনো কোনো বই 1801 লেখা থাকতে পারে। তাহলে হচ্ছে ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজি এই বিজ্ঞানটাকে ভাগ করেছিল অ্যারিস্টটল, কিন্তু বায়োলজি ওয়ার্ডটার নাম দিয়েছিল ল্যামার্ক এবং ট্রেভিরেনাস 1802 খ্রিস্টাব্দে। সেটা আমাদের মনে রাখতে হবে। ল্যামার্ক, ট্রেভিরেনাস আর এখানে আমরা পেলাম অ্যারিস্টটল। এখন অব্দি আমরা তিনজন বিজ্ঞানীর নাম পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞানের একটা শাখা পেলাম বায়োলজি। এখন এই বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চ আছে, মানে বায়োলজির বিভিন্ন শাখা আছে। এখন আমরা বায়োলজিকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বটানি আর একটা হচ্ছে জুলজি। এখন আমরা কোনগুলোকে বটানির মধ্যে ভাগ করব আর কোনগুলোকে জুলজির মধ্যে ভাগ করব? বটানি হচ্ছে প্ল্যান্টস আর জুলজি হচ্ছে অ্যানিমালস। মানে যত ধরনের উদ্ভিদ আছে তাদেরকে আমরা বটানিতে রেখেছি, আর যত ধরনের প্রাণী আছে তাদেরকে আমরা জুলজিতে রেখেছি। এখন তাহলে আমরা বটানি বলতে পারি যে স্টাডি অফ প্ল্যান্টস, আর জুলজি আমরা বলতে পারি যে স্টাডি অফ অ্যানিমালস। তাহলে আমরা দেখলাম যে বটানি হচ্ছে যেখানে আমরা সমস্ত প্ল্যান্টসদের নিয়ে আলোচনা করছি, আর জুলজি হচ্ছে যেখানে আমরা সমস্ত অ্যানিমালসদের নিয়ে আলোচনা করছি। এখন এই যে যত সব অ্যানিমালস আছে আর যত প্ল্যান্টস আছে, বিজ্ঞানী অ্যারিস্টটল কি করেছিল? এই অ্যানিমালসদের 500 প্রজাতি 500 স্পিসিস নিয়ে বিজ্ঞানী অ্যারিস্টটল একটা গবেষণা করেছিল। এই প্রাণীদের 500 স্পিসিস মানে প্রাণীদের 500 প্রজাতি নিয়ে বিজ্ঞানী অ্যারিস্টটল গবেষণা করে তার একটি বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই বিভিন্ন এক্সামে দিয়ে দেয় যে অ্যারিস্টটল তার গবেষণায় যে 500 অ্যানিমালদের নিয়ে যে বইটি লিখেছিল সেটির নাম কি? সেটার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল অ্যারিস্টটল। সেই জন্য অ্যারিস্টটলকে ফাদার অফ জুওলজিও বলা হয়। আমরা এর আগেও দেখেছি যে অ্যারিস্টটল যেহেতু ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজিকে আলাদা করেছিল, সেই জন্য অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজিও বলা হয়েছিল। আর এখানে যেহেতু অ্যারিস্টটল 500 প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করার পর তার একটি বইতে সেটাকে সীমাবদ্ধ করেছিল, সেজন্য অ্যারিস্টটলকে ফাদার অফ জুওলজিও বলা হয়। এখন সেম কেস হচ্ছে বটানির ক্ষেত্রেও। জুওলজির মতো বটানিতেও 500 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করার পর একটি বই লেখা হয়। সেই বইটির নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এখানে যেমন ছিল হিস্টোরিয়া অ্যানিমেলিয়া, সেম এখানে হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। আর সেটা কে করেছিল? সেটা করেছিল থিওফ্রাস্টাস। 500 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করার পর তার সেই গবেষণা একটি বইতে সীমাবদ্ধ করেছিল। সেই বইটির নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম।
আর এই থিওফ্রাস্টাস হচ্ছে আমাদের এই যে সায়েন্টিস্ট ছিল অ্যারিস্টটল, তারই শিষ্য ছিল। অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল থিওফ্রাস্টাস। যেহেতু অ্যারিস্টটল 500 প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করেছিল, সেখানে থিওফ্রাস্টাস হচ্ছে 500 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিল। সেজন্য থিওফ্রাস্টাসকে ফাদার অফ বটানি বলা হয়, ফাদার অফ বটানি। আর অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ জিওলজি, সেটা আমি পরে লিখে দিচ্ছি ভালো করে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে এতক্ষণ পড়ার মধ্যে আমরা দুজন বিজ্ঞানী নাম পেয়েছি, একজন হচ্ছে অ্যারিস্টটল আর একজন হচ্ছে থিওফ্রাস্টাস। অ্যারিস্টটলকে কি বলা হয়? ফাদার অফ জিওলজি, ফাদার অফ বায়োলজি। আর অ্যারিস্টটলকে ফাউন্ডার অফ এমব্রায়োলজিও বলা হয়, ফাউন্ডার অফ এমব্রায়োলজি। এখন অনেকের মনে প্রশ্ন জানতে পারে যে এমব্রায়োলজি কি? এমব্রায়োলজির বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, সেটা পরে আমরা বলবো ডিটেলসে। এখন শুধু এটুকুই মনে রাখো যে এমব্রায়োলজি এটা মানে হচ্ছে ভ্রূণতত্ত্ব, আর সেটার ফাউন্ডার বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে তাহলে ফাদার অফ জিওলজি, ফাদার অফ বায়োলজি এন্ড ফাউন্ডার অফ এমব্রায়োলজি। আর একজন বিজ্ঞানীর নাম আমরা পড়েছি থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে কি বলা হয়? ফাদার অফ বটানি। কেন বলা হয় সেটা আমরা একটু আগে আলোচনা করেছি, কারণ ইনি 500 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করার পর তার একটি বইতে সেই সব উদ্ভিদদের সম্বন্ধে আলোচনা করেছেন। বইটার নাম কি ছিল? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। আর অ্যারিস্টটল যে বইটিতে 500 প্রজাতির প্রাণীদের নিয়ে আলোচনা করেছিল, সেই বইটির নাম কি ছিল? হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। এখন আমাদের আরো কয়েকটি বিষয় জানতে হবে, আরো কয়েকজন বিজ্ঞানীর নাম জানতে হবে যে তারা কি করেছিল। তার মধ্যে আছে ফাদার অফ মেডিসিন, ফাদার অফ ট্যাক্সোনমি, ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটসকে। মাঝে মাঝে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেন চলে আসে ফাদার অফ মেডিসিন হিপোক্রেটস। আর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, ফাদার অফ ট্যাক্সোনমি। ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কার্লাস লিনিয়াস। তাহলে আমরা ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটসকে, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কার্লাস লিনিয়াসকে। ট্যাক্সোনমির ক্ষেত্রে এখানে আরো বিভিন্ন জিনিস বলা হয় কার্লাস লিনিয়াসকে, ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, ফাদার অফ ক্লাসিফিকেশন, অনেক কিছু বলা হয়। আমরা যখন বায়োলজির ব্রাঞ্চ সম্বন্ধে পড়বো তখন কার্লাস লিনিয়াস সম্বন্ধে আমরা আরো অনেক কিছু জানবো। এখন আমরা বায়োলজির 5টি ইম্পর্টেন্ট টার্মস সম্বন্ধে জানবো। এটা শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে নয়, রিজনিংও এক ধরনের একটা কোশ্চেন আসে যেখানে প্রত্যেক সাবজেক্ট নিয়ে একটা ওয়ার্ড দেওয়া থাকে আর একটা ওয়ার্ডের মানে খুঁজে বের করতে হয়, মানে এক ধরনের কোশ্চেন আসে। এক্স্যাক্টলি আমার টার্মটা মনে নেই ওটাকে কি বলে। তো ফার্স্ট হচ্ছে বটানি, সেটা আমরা আগেই পড়েছি যে স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ প্ল্যান্টস। জিওলজি, সেটা হচ্ছে স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অ্যানিমালস, মানে বিভিন্ন ধরনের উদ্ভিদের সম্বন্ধে পড়াশোনা করা। আর জিওলজি হচ্ছে বিভিন্ন সম্বন্ধে প্রাণীদের নিয়ে পড়াশোনা করা। আর এখন হচ্ছে এমব্রায়োলজি, যেটা আমরা আগে বলেছিলাম যে অ্যারিস্টটলকে ফাউন্ডার অফ এমব্রায়োলজি বলা হয়। এখন এই এমব্রায়োলজিটা কি? এমব্রায়োলজিটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, মানে হচ্ছে ভ্রূণের বিকাশ, যেটা কিনা রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয়ে থাকে, মানে জননে ভ্রূণের গঠন, তারপর জাইগোটের উৎপন্ন হওয়া, তারপর হচ্ছে ভ্রূণের বিকাশ। এখন এই সম্বন্ধ নিয়ে যে পড়াশোনাগুলো করা হয় সেটাকে বলা হয় এমব্রায়োলজি। আর অ্যারিস্টটল ছিল ফার্স্ট যে কিনা এমব্রায়োলজি সম্বন্ধে সবার প্রথমে বলেছিল। তারপর হচ্ছে ইকোলজি, যেটা আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে। ইকোলজি হচ্ছে স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম এন্ড দেয়ার এনভায়রনমেন্ট, মানে একটা সজীবী বস্তুর পরিবেশের সঙ্গে যে আন্তঃসম্পর্ক, যে ইন্টার রিলেশনশিপ, সেটাকে বলা হয় ইকোলজি। আজকে আমরা প্রত্যেকটা মানুষ এক ধরনের প্রাণী, বা যে কোনো ধরনের প্রাণী হোক, অন্য ধরনের অ্যানিমাল হোক, সেই অ্যানিমালটার পরিবেশের সঙ্গে কি সম্পর্ক। যেমন আমি এখন এখানে ক্লাস নিচ্ছি, বোর্ডটার সাথে আমার কি সম্পর্ক, আমি বোর্ডের মধ্যে লিখছি, সেই আমার সঙ্গে যে পরিবেশের বিভিন্ন অবজেক্টের যে সম্পর্ক, সেটাকেই বলা হয় ইকোলজি। এখন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গিয়ে
এপিকালচার, এপিকালচার কোনটাকে বলা হয়? এরকম রোজ 5টি করে টার্মস আমি দেব, তাহলে পড়তে অত চাপ হবে না, কারণ একসাথে বেশি পড়তে গেলে চাপ হবে। রোজ 5টি করে দিলে খুব একটা অসুবিধা হবে না। আর একটা হচ্ছে এপিকালচার। এপিকালচার হচ্ছে rearing of honeybees for honey। মানে মধু সংগ্রহ করার জন্য মৌমাছিদের যে লালন পালন করা হয় সেটাকে বলা হয় এপিকালচার। আজকালকার দিনে আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই যে মৌমাছির চাষ করা হয় মধু সংগ্রহ করার জন্য। সেই যে পদ্ধতিটা সেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এপিকালচার। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই জানিও কমেন্ট সেকশনে যে কেমন লাগলো ভিডিও, আর সবার সাথে শেয়ার করো। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তাহলেও সেটা কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।